ভারত শিগগিরই ইমারতে ইসলামী আফগানিস্তানের একাধিক শীর্ষ কূটনৈতিককে গ্রহণ করতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং দেশটিতে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করার কৌশল হিসাবেই ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এই কূটনীতিকরা ভারতে আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি পাবেন না। তারা ভারত সরকারের সঙ্গে আফগান সরকারের শীর্ষ প্রতিনিধি হিসাবে কাজ করবেন। ফলে তারা ভারতের দূতাবাসে কোনো অনুষ্ঠানে বা সরকারি যানবাহনে আফগান পতাকা ব্যবহার করতে পারবেন না। এই পদে প্রধান প্রার্থী হিসেবে দোহায় আফগান দূতাবাসের কূটনৈতিক নাজিব শাহিনকে ভাবা হচ্ছে। তিনি প্রায় এক দশক ধরে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সঙ্গে কাজ করছেন এবং কাতারে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ও তালেবানের সিনিয়র নেতা সুহাইল শাহিনের পুত্র বলে জানা গেছে। এছাড়াও আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা শওকত আহমদ জাই ও এই দায়িত্বের জন্য বিবেচিত হচ্ছেন। 2021 সালে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর চীন, পাকিস্তান এবং রাশিয়া তাদের কূটনৈতিকদের স্বীকৃতি দিয়েছে, কিন্তু ভারত এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে আলোচনা চলছে।